দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা আসছে জুলাই জাতীয় সনদ ২০২৫। রাষ্ট্রের সংস্কার, জবাবদিহি আর গণতন্ত্র পুনর্গঠনের এই সনদ নিয়ে আশা জাগছে সর্বস্তরে। প্রায় ৮ মাস ধরে ৩ ধাপে রাজনৈতিক দল, জোট ও বিশেষজ্ঞদের আলোচনার পর তৈরি হয়েছে এই ঐতিহাসিক দলিল। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি সই করবেন এই সনদে। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র, শ্রমিক, জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন অধ্যায়ের শুরু হয়েছিল এই সনদ তারই পরিণতি। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম আর পরিবর্তনের দাবিতে জনগণের রক্ত ও ত্যাগের ফসল হিসেবে জন্ম নেওয়া এই জুলাই সনদ তৈরির আগে গঠিত হয়েছিল ৬টি সংস্কার কমিশন। তা হল সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন। এদের প্রস্তাবের ভিত্তিতেই তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের নতুন নকশা, যার লক্ষ্য গণতন্ত্রের শিকড় গভীরে পথিত করা এবং রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এই সনদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গুম খুনের বিচার এবং সংবিধান সংস্কার থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত কাঠামোগত পরিবর্তন। জনগণের হাতে রাষ্ট্র ফেরানোর অঙ্গীকার এই সনদের মূল চেতনা। প্রতিটি ধারা, প্রতিটি প্রতিশ্রুতির ভেতরে আছে পরিবর্তনের আহ্বান। সনদের প্রথম অধ্যায়ে রয়েছে সংবিধান সংস্কার। রাষ্ট্রের মূল কাঠামোতে ফিরবে জনগণের সার্বভৌমত্ব। সংবিধান হবে ক্ষমতার নয়, জনগণের সুরক্ষার দলিল। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা। নির্বাচন কমিশন থাকবে সম্পূর্ণ স্বাধীন। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করবে ভোটের মর্যাদা। তৃতীয় অধ্যায়ে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচারপতি নিয়োগ থেকে বাজেট সবকিছু হবে আলাদা, যাতে ন্যায় বিচার আর রাজনৈতিক প্রভাব একসাথে না থাকে। চতুর্থ অধ্যায়ে রয়েছে জনপ্রশাসন ও পুলিশ সংস্কার। রাষ্ট্রযন্ত্রকে দলীয় নয়, জনগণের সেবক হিসেবে গড়ে তোলা এই সনদের অন্যতম লক্ষ্য। পঞ্চম অধ্যায়ে রয়েছে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক মর্যাদা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হবে নির্ভীক, নিরপেক্ষ ও অবিচল। আর আছে গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গুম খুনের বিচার এবং মানবাধিকার রক্ষার স্পষ্ট অঙ্গীকার। বিশেষজ্ঞরা বলছেন, এই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের ঘোষণা, গণতন্ত্র, জবাবদিহি আর ন্যায়ের পথে নতুন বাংলাদেশ গড়ার নকশা, জনগণের হাতে ভবিষ্যৎ ফেরানোর দলিল, যাকে বলা হচ্ছে গণতন্ত্রের পুনর্জন্মের দলিল। মোর্শেদ আলম, সময়ের আলো।